হে গাইস, হাউ আর ইউ? তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি কিভাবে সারাদিন পড়াশোনা করছি ঠিক এই টাইমে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা অভ্যেস হয়েছে, যেটা হচ্ছে ভোরবেলায় উঠে যাওয়া। তো আজ আমি ভোরবেলা 4টের দিকে উঠে গেছিলাম। আর উঠে গিয়ে আমি প্রথমেই জিওগ্রাফিটা নিয়ে বসে গেছিলাম। আর এখানে আমি জিওগ্রাফির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে তার যে 5 নম্বর কোশ্চেনগুলো আছে সেগুলোই আমি আর কি করছিলাম। তো আমার পড়ার ধরন একটু আলাদা লেভেলের। তো কারা কারা আমার মতো করে পড়ো তারা অবশ্যই জানাবে। তো আমি কি করি, আর যেগুলো মুখস্থ করার জিনিস থাকে না, তো সেগুলো আমি লিখে লিখে মুখস্থ করি। আর লিখে লিখে না করলে না আমি কিছুতেই ওটা আমার মুখস্থ হতেই চায় না, আমি জানি না কেন। বাট হ্যাঁ, আমার হয় না। তো ওই জন্য আমি এখানেও ভোরবেলা উঠেই আমি দুটো খাতা নিয়ে বসে গেছি। একটা দেখে যে একটাতে যেখানে আমার নোট লেখা ছিল আমি সেটা দেখে দেখে আর একটা খাতায় আর কি লিখছিলাম, আর ওই করেই আমি মুখস্থ করছিলাম। তো এইভাবে পড়তে আমি অনেক কমজনকেই দেখেছি। আর আমার যে ফিজিক্যাল সায়েন্স আছে, তো ওই সাবজেক্টটা না আমি আবার এইভাবে লিখে লিখে করি না, আমি ওই সাবজেক্টটা চেল্লে চেল্লে করি। তো ঘরে আমি চেল্লাতে থাকি আর ওটা পড়তে থাকি। তো ওই করে করে আমি ফিজিক্যাল সায়েন্সটাও করে নিই। তো ওটা মুখস্থ করার অবশ্য জিনিস না, ওটা বোঝার সাবজেক্ট, তো ওটাকে আমি চেল্লে চেল্লে বোঝার চেষ্টা করি আর কি। তো গাইস, আমি এখানে যতক্ষণ পড়ছি ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক, যেগুলো অনেক দিন ধরে আমার মাইন্ডে ঘুরছে এবং আমি ভাবছিলাম যে এগুলো ঠিক হবে কি হবে না। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই বলবো, লাইক শেয়ার করব। তো গাইস, যেহেতু মাধ্যমিক আসতে আর 1 মাস বাকি আছে, লাইক ডিসেম্বর তো শেষ হতেই যায়, এবার জানুয়ারি স্টার্ট হবে। তো এই সময় কি হয়, এই সময় আমি ভিডিও ছাড়ছি যেহেতু, তো আমাকে ভিডিও এডিট করা অ্যান্ড দেন ভিডিও বানানো আর কি, তো ওইগুলো করতে আমার অনেকটা টাইম চলে যায়। আর সবথেকে বড় যে বিষয়টা, তো সেটা হচ্ছে যে আমি কী ধরনের কন্টেন্ট ছাড়বো, তো সেটা সবথেকে বড় বিষয়। লাইক আমি যে কোনো ভিডিও ছাড়লে যে তোমরা দেখবে এরকম কোনো মানে নেই। তো এমন কোনো ভিডিও ছাড়তে হবে না যাতে লোকে দেখে, তো ওটাই হচ্ছে আসল বিষয়। তো তাই আমি ভাবছিলাম যে আমি খুব কম লং ভিডিও ছাড়বো, যেহেতু লং ভিডিও ছাড়তে গিয়ে আমার অনেকক্ষণ এডিট করতে হয়। লাইক আমার এডিট করতে 1 ঘন্টা চলে যায়। তো এডিট করা, দেন থাম্বনেল এডিট করা, লাইক অনেকটা টাইম চলে যায়। তো আমি ভাবছিলাম যে এখন লং ভিডিও ছাড়াটা একটু কম করব। আর হ্যাঁ, আমি ছাড়বো না এমনটা বলছি না, আমি ছাড়বো, লাইক মাসে হয়তো একটা কি দুটো। আর যেহেতু মাসে আমি একটা কি দুটো ভিডিও ছাড়বো, তো অনেক দিনের যে ভিডিও বা টুকটাক যে ভিডিওগুলো হয় আর কি, ওগুলো সব জুড়ে জুড়ে আমি ডেট ওয়াইজ আমি সেদিন কী করছিলাম কী পড়ছিলাম, লাইক অল ডিটেলস আমি সেখানে বলে দেবো। সো আই ডোন্ট থিঙ্ক যে ওতে কোনো সমস্যা হবে। তো আমি অনেকদিন ধরে এটাও ভাবছিলাম, যেহেতু আমার চ্যানেলে কোনো ধরনের শর্টস ছাড়া হয়নি, তো আমি ভাবছি যে শর্টস যে ভিডিওগুলো হয় সেগুলোই ছাড়বো। তো হ্যাঁ, ওটাও খুব কম ছাড়বো, বাট হ্যাঁ ছাড়বো আমি। লাইক লং ভিডিও যেহেতু মাসে একটা কি দুটো আসবে, তো শর্টস ভিডিও আমি চেষ্টা করবো যে রোজ আনার। তো ওখানে আমি হয়তো সকালেরটা দেখালাম বা বিকেলের বা রাতে আমি যেটা করছি সেটা দেখালাম, তো এরকম হবে। তো এটা করলে কেমন হবে সেটা তোমরা অবশ্যই জানিও। তো জিওগ্রাফিটা আমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো পড়েছিলাম, অ্যান্ড দেন আমি উঠে গেছিলাম কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর আমি আমার চোখ খুলতেই পারছিলাম না। তো এরপরে আমি বাংলাটা নিয়ে বসেছিলাম, অ্যান্ড এর মাঝে আমি ঘুমিয়েও এসেছিলাম, লাইক ঘুম থেকে উঠে আমি আবার বাংলাটা নিয়ে বসেছিলাম। সো ইয়েস, তো এখানে আমি একটা প্রবন্ধ করছিলাম যেটার নাম বাংলা ভাষার বিজ্ঞান।
তো এখানে প্রবন্ধে যেগুলো আমার ইম্পর্টেন্ট লাগছিল তো সেগুলো আমি মার্ক করছিলাম হাইলাইটার। তো গাইজ এই দিন আমি লাইক 10 ঘন্টা পড়েছিলাম, আর বেশি ক্লিপও আমি নিতে পারিনি। তো এরপর যে ভিডিওগুলো আসবে লাইক যে সাবজেক্টগুলো আমি করছি সেগুলোর খুব বড় একটা ক্লিপ তোমরা পাবে না, তো ওইগুলোর খুব ছোট ছোট ক্লিপ আমি নিয়েছিলাম। সো আই থিঙ্ক 10 ঘন্টা আমি 10-এ ফার্স্ট টাইম পড়েছি। এর আগে কবে পড়েছি আমার তো মনে নেই, মানে 10-এ কবে পড়েছি এটা তো আমার মনে নেই। তো এরপর আমি পরশুদের টেস্ট পেপার থেকে অঙ্ক প্র্যাকটিস করছিলাম সেট 1-এর। আর এরপর আমি ইংলিশের কয়েকটা সাজেশন আর কি আমি লিখছিলাম রাইটিংয়ে, যে কী কী সাজেশন হতে পারে, তো সেগুলো আমি আর কি এখানে খাতায় লিখছিলাম, এটাই দেখাচ্ছিলাম। তো এরপর আমি সাজেশন থেকে 2টো প্রসেসিং রাইটিং করছিলাম এখানে। সো এরপর আমি ইতিহাস নিয়ে বসেছিলাম, বাট এখানে ইতিহাসের কোন চ্যাপ্টারটা আমি করছিলাম সেটাই আমার মনে নেই। তো এরপর আমি জাদু করছিলাম, আর দেখাচ্ছিলাম যে চোখের পলকে কী করে একটা খাতা, ফাঁকা খাতা পুরো ভরে যেতে পারে। আর এখানে আমি ফিজিক্যাল সায়েন্স আই থিঙ্ক আমি লিখছিলাম। সো গাইস, ভিডিওটা আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।